আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাহলে চলো আমরাও সাহায্যের জন্য যাই। না। কেন? এখনো পৃথিবীতে ওর আর আমার মিলনের সময় আসেনি। কিন্তু এই অগ্নিকাণ্ড থেকে ওকে রক্ষা করবে কে? ওর জন্য কি আমাদেরকে নিজেই যেতে হবে? এইটা তো তুমি বলো যে ওই অগ্নিকাণ্ড কবে আর কিভাবে হবে? হতে যাচ্ছে। আসলে শকুনি মামা একটি অনেক বড় ষড়যন্ত্র রচেছে, যার মধ্যে সমস্ত পাণ্ডবদের জ্বালিয়ে মেরে ফেলতে চায়। আসলে যখন থেকে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবের পুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করেছেন, তবে থেকে এত বছর অবধি ও এই চিন্তায় ব্যস্ত আছে যে কোনোভাবে যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যায়। কারণ ওই একটি মাত্র উপায় দুর্যোধনকে রাজ্য দেবার। সেই জন্য এইবার ও অনেক বড় ষড়যন্ত্র রচেছে। দেখো কৃষ্ণ, তোমার এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। তুমি সব কিছু জানো আর আমার কাছ থেকে সবকিছু লুকাও। আমি কিন্তু তোমার বড় ভাই, এই কথাটা ভুলো না। এটা কি করে বলতে পারি দাও ভ্রাতা? এখানে আসার আগে সবচেয়ে প্রথম শর্ত আপনি এটাই রেখেছিলেন। হ্যাঁ, এই জন্যই রেখেছিলাম যে আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে আজ্ঞা দিন জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আমাকে কি করতে হবে? শুধু এটাই করো, এই সময় কৌরব আর পাণ্ডবদের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। তাহলে শোনো, আমরা জীবিত আছি এই সমাচার শুনে কৌরবদের পক্ষের লোকেরা একটু ঘাবড়িয়ে গেছে। আমাদের জ্বলে যাবার খবর শুনতেই শকুনি মহারাজ ধৃতরাষ্ট্রকে মানিয়ে নিয়েছিল যে ও নিজের পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করে দেন। তারপর আর কি, যখন জানতে পেরে গেছে আমরা জীবিত আছি, তো এখন পাণ্ডবের পক্ষ শক্তিশালী হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখন যে বিশ্ব পিতামহ মহারাজ ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে উনি পুত্রের মোহে পাণ্ডবদের সাথে অন্যায় না করেন। মহারাজ, হস্তিনাপুরের সমস্ত রাজকুমাররা নিজেদের শিক্ষা সম্পূর্ণ করে নিয়েছে। এখন ওদের রাজধানীতে ফেরার সময় হয়ে গেছে। ঠিক আছে পিতামহ। আমি নিজের বৃদ্ধ চোখে দেখতে চাই যে ওরা হস্তিনাপুরে হই হুল্লোড়ে মেতে গেছে। আপনি ওদের কবে ডাকবেন? যত তাড়াতাড়ি পারি পিতামহ। আমার মনে হয় ওদের রাজধানীতে ফেরার আগেই আপনাকে যুবরাজের ঘোষণা করে দেওয়া উচিত। এত তাড়াতাড়ি? কারোর পেছনে কারণ কি? কারণ আপনি ভালোভাবে জানেন সম্রাট, সমস্ত প্রজা এমনকি সম্পূর্ণ রাজ্যে এই বিষয়টি আলোচনার আসল কারণ হয়ে গেছে যে মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের যুবরাজ করবে না পাণ্ডবের পুত্রদের। রাজ্যের লোকেদের মধ্যে আলাদা আলাদা দল তৈরি হচ্ছে। সেই জন্য ঘোষণা এখন করে দেওয়া হোক, কারণ যদি দেরি হয় তাহলে ভাইদের মধ্যে যুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। পিতামহ, আপনি সম্মানিত গুরুজন। রাজ্যের সমস্ত নির্ণয় আপনার সম্মতিতেই সবসময় হয়ে এসেছে। এই পদের উত্তরাধিকারের নির্ণয়ও আপনার সম্মতিতেই হওয়া উচিত। সেই জন্য আপনি এই নাম বলে দিন, সবার ভালো হবে পিতামহ। এটা তো রাজার কর্তব্য যে উনি যুবরাজ কাকে বানাতে চান। হ্যাঁ, আমি অবশ্যই রাজা, কিন্তু আমি এই বংশে আপনার থেকে অনেক ছোট। আমি কি আপনার থেকে পরামর্শও নিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কিন্তু পরামর্শ এখানেই দেয়া উচিত যেখানে ওইটা স্বীকার করার সম্ভাবনা দেখা যায়। দেখুন সম্রাট,
হস্তিনাপুর রাজ্য সত্য, ন্যায়, ধর্ম এবং প্রজা পালনের জন্য বিখ্যাত। এইখানকার রাজকুলেরা সর্বদা পুনর্জন করে আসছে। প্রজার মন কার দিকে আছে পিতামহ? এই সব তত্ত্ব সম্বন্ধে রাজার নিজে অবগত হওয়া উচিত। আপনার গুপ্তচরদের কর্তব্য এইটাই যে ওরা লোকের মতের খবর দিক। এটাই তো দ্বিধা পিতামহ। তারাজুর পল্লীতে একদিকে আমার পুত্র আছে আর অন্যদিকে আমার ভাইয়ের পুত্র আছে।